সেই হয়ে যায়। নিশ্চয়ই এইটাই ভাবছো ইন্ট্রো কোথায় সামনে। আজকে ভাবলাম শুরুটা একটু অন্যরকমই করি, প্রথমে গান দিয়ে শুরু করে দেন তারপর আমি ইন্ট্রো দিব। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসুমী ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে মাখা করব। কি মাখা করব এটাও নিশ্চয়ই জেনে ফেলেছো, তবু আমি বলে দিই বাতাবি লেবু মাখা আজকে করবো। এই দেখো বাতাবি লেবুটা আমি এখন কাটছি, এতটাই শক্ত ছিল আমার কাটতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছিল। তোমরা প্রথমে আওয়াজটা শুনে বুঝতেই পেরেছো এতটাই শক্ত ছিল। তারপরে এই দেখো ছাড়াচ্ছিও অনেকটা শক্ত ছিল, মানে এতটাই জোর দিয়ে টানছি তারপরেও খুলছিল না। এটা আমার স্পিড করা ছিল ভিডিওটা, তারপরেও দেখো কত কষ্ট করে টানার পর খুলছে। আচ্ছা, এই বাতাবি লেবুর কি আরেকটা নাম আছে কোনো? আমি কিন্তু জানি না। এই লেবুটা বাতাবি লেবু নামেই পরিচিত এই আমাদের এখানে, আমি জানি। তোমাদের ওইখানে যদি বাতাবি লেবুর নামে অন্য কোনো নামে তোমরা ডাকো তাহলে তোমরা অবশ্যই ওই নামটা কমেন্ট করো। পাশে একজনকে দেখছো বেলুন ফোলাচ্ছে, হ্যাঁ ও আমার দাদার ছেলে। ওইখানে বসে আছে আরেকজন ছিল আমার দিদির ছেলে। দুজন বসে আছে, বলছে কখন মাখা করবে, কখন আমরা খাবো। তাই কি আর করবে, অনেকটাই টাইম লাগছিল, তাই তারা নিজেদের মতো নিজেরাই খেলছিল। আর এই যে আমি এখন বাতাবি লেবুগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি ছাড়াচ্ছিলাম, বাট ভাবলাম না একা ছাড়ালে হবে না, অনেকটাই টাইম লাগবে। তাই বোনকে বললাম তুইও হাত লাগা আমার সঙ্গে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেদিন রোদও ওঠেনি, কি ভালো হয়েছে। আমরা তো ছাদে গিয়েছিলাম বাতাবি লেবু মাখাতে। তারপর পিঙ্কি বললো দেখ দিদি রোদ ওঠেনি, কি ভালো না, এখন যদি রোদটা উঠে পড়ে না সব যাবে, খুব গরম লাগবে। আমি বলছি হ্যাঁ রে ঠিক বলেছিস, কিন্তু সেদিন একদমই রোদ বের হয়নি। কথা বলতে বলতে দেখো বাতাবি লেবু কতগুলো ছাড়ানো হয়ে গেছে। আর আমি ওইদিকে কলা পাতাগুলো কেটে নিচ্ছি, কারণ সবাইকে কলা পাতায় করে খেতে দেবো, ওই জন্য কলা পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নেবো। তাড়াতাড়ি মাখাতে হবে নাকি, সবাই বসে আছে তো খাওয়ার জন্য। চলো এখন বাতাবি লেবুটা ভালো করে মাখিয়ে নিই। তোমরাও দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। প্রথমেই লাইকটা করে দিই। চলো, প্রথমেই প্লেটে আমি লবণ নিলাম, লবণের উপরে দুটো শুকনো লঙ্কা ভাজা নিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। শুকনো লঙ্কার গন্ধটা যা বেরোচ্ছিল না কি বলবো। তারপর নিলাম কাঁচা লঙ্কা, কালো কাঁচা লঙ্কা। এরকম করে বানালে তো স্বাদ হবেই হবে, টেস্টি হবেই হবে। কি গন্ধ। তারপর সবুজ কাঁচা লঙ্কা, আর তারপরেই নেবো জিরে গুঁড়ো। এইবারে বাতাবি লেবু তো সবকিছু মাখাবো। প্রথমেই বাতাবি লেবুতে আমরা একটু লবণ দিলাম, আর তারপর একটু চিনি দিলাম, চিনি দিলেও ভালো হয়। আর তারপর লেবু পাতা দিলাম, লেবু পাতা দিলে কিন্তু গন্ধটা দারুণ আছে, সত্যি বলছি। তোমরা একবার ট্রাই করো। আর যেটা মাখিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। উফ, দেখে তো এখন আমার জিভে জল আসছে, মনে হচ্ছে আবার করে খাই। তো চলো বাতাবি লেবু মাখা আমাদের রেডি, আর এখন সবাইকে খেতে দেবো। চলো এখন টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। মানে দেখে জিভ থেকে জল বেরিয়ে এসছে। সেই হয়েছে, আমার মনে হচ্ছে সবকিছু একাই খেয়ে। সবাই এখন নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে সবাইকে বাতাবি লেবু মাখা দেবো। তো চলো নিচে যাই। জেঠিমা আর লোভ সামলাতে পারছে না, তাই বলছে তাড়াতাড়ি আমাকে আগে দে। খেয়ে দেখি। খেয়ে দেখো আগে কেমন হয়েছে। বলো কেমন হয়েছে বলো। দারুন। চলো এখন সবাইকে দিয়ে। দারুণ হয়েছে। তাকে দেই, দাঁড়াও। তুই খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে হেব্বি? তুমি নেবে না? তুমি একটু নাও। কেমন হয়েছে টেস্ট? নে ফুলটা কিনে বাড়ি। কেমন হয়েছে? দারুণ। দারুণ হয়েছে। কোচ ভাই আয়। চলো আসো সবাইকে টেস্ট করে। সামনে দিদিকে দেখতে পেয়েছি, ভাবলাম দিদির সঙ্গে একটু মজা করে কথা বলি। দেখো তোমরা এটা এত ন্যাকামো করে বলার কিছুই নেই। তারপরে দিলাম আরো একটা জেঠিমাকে। তো চলো দেখো এখন জেঠিমা খেয়ে কি বলে। বলো বলো কেমন হয়েছে? ভালো। আমি মাকে দিতে যাচ্ছিলাম আর মায়ের সঙ্গে দেখা, এখন তার জন্য মাকে খাইয়ে দিচ্ছি। খাও।
এখন এসেছি বাবার কাছে, বাবাকে তো দিয়েছি, বাবা তো খুব লজ্জা পাচ্ছিল, মানে কি বলবে খুঁজে পাচ্ছিল না ক্যামেরার সামনে, তাই বাবাকে আর কিছু বলিনি, সোজা চলে আসি আমি দিদুনের কাছে। এইখানে না কি বলবো, দিদুনকে যখন দিয়েছিলাম দিদুন না খুব সুন্দর বলেছিল যে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর কথা বলেছিল। বাট এই দেখো এইভাবে আটকে গেছে, মোবাইলে কোনো একটা সমস্যা হয়েছিল হয়তো, এখানে আমি আমার পিসিমণিকেও দিয়েছিলাম, ওইটাও ক্যামেরায় নিয়েছিলাম, বাট ওই জন্য আটকে গেছে আর দেখাতেও পারলাম না। সবাইকে দিয়ে আসতে আসতে আমাদের পুরো শেষ, এইটুকু আছে। তো যে ক্যামেরা ধরে রেখেছে আমার বোন, সে খাবে আর আমি খাবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা, বাই।